ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ দাদা হুজুর জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা আলা সুন্নাতুল জামাত জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ দাদা হুজুর জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা আলা সুন্নাতুল জামাত জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ দাদা হুজুর জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা আলা সুন্নাতুল জামাত জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ দাদা হুজুর জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা আলা সুন্নাতুল জামাত জিন্দাবাদ মাদ্রাসা মক্তব নবী সিটি জাতির চলছে জাবদান মাদ্রাসা মক্তব নবী সিটি জাতির চলছে জাবদান বিবির সমাধানে বিবির সমাধানে ভাই চাচাই রাগবো ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ দাদা হুজুর জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা আলা সুন্নাতুল জামাত জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ দাদা হুজুর জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা আলা সুন্নাতুল জামাত জিন্দাবাদ আল্লাহর পথে পথিক হয়ে চলছেন যারা আল্লাহর পথে পথিক হয়ে চলছেন যারা সম্মান তাদের উঁচু করেছে সম্মান তাদের উঁচু করেছে সব আল্লাহ তাআলা ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ দাদা হুজুর জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা আলা সুন্নাতুল জামাত জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ দাদা হুজুর জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা আলা সুন্নাতুল জামাত জিন্দাবাদ নারে তাকবীর নারে তাকবীর সিলসিলা হক ফুরফুরা শরীফ সিলসিলা হক ফুরফুরা শরীফ নারে তাকবীর তোদের আওয়াজ আছে না গেছে আওয়াজ আছে না গেছে নাম নবী নূরে মুজাসসাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম তুমি নবীদের ইমাম তোমার আগমনে ধন্য এই তামাম আগমনে ধন্য এই তামাম পিনার আঙ্গিনায় তকর লাগি পারি তারার ভিড় জমায় জন্ম নিলে মা পিনার আঙ্গিনায় তকর লাগি পারি তারার ভিড় জমায় চেহারা দেখে চাচাই তোমার মারহাবা সালাম চেহারা দেখে চাচাই তোমার মারহাবা সালাম তোমার আগমনে ধন্তিরা সন্না নাগরতলা কমিটিরা সন্না মোর নবীকে ভালো সবাই বাসনা নাগরতলা কমিটিরা সন্না মোর নবীকে তোমরা ভালো বাসনা মোর নবীকে ভালোবেসে ধন্য এই তামাম একটা কথা বলি ভাই একদম মাথায় ব্রেনের ভিতরে নিয়ে নেন দেখুন 2000 সালে ফিরে যান 1998 1977 ফিরে 78 ফিরে যান তখন কি হতো দক্ষিণ 24 পরগনায় আমার চোখে দেখা দেশাঙ্গামা কাওয়ালি হতো কিন্তু
এই দক্ষিণ 24 পরগনা এখন বর্তমানে 100-র ভিতরে 90% পরিবর্তন হয়ে গেছে। সত্যি কথা বলছি ভাই, 100-র ভিতরে 90% পরিবর্তন হয়ে গেছে। আমি 2000 সালে আমার জীবনের প্রথম গজল বলতে যাই মেরিগঞ্জ 5 নম্বর ঈদগাহ। সেই অনুষ্ঠান আজও পর্যন্ত আমি করি। 5 নম্বর ঈদগাহ মেরিগঞ্জে আজও পর্যন্ত এই অনুষ্ঠান আমি করি প্রতি বছর। জি, তো রাস্তা দিয়ে গজল বলতে যাচ্ছি, সারা রাস্তা প্রায় মোড়ে মোড়ে ড্যাস হাঙ্গামা হচ্ছে, কাওয়ালি হচ্ছে, মানে বিচিত্র অনুষ্ঠান হচ্ছে। কিন্তু এই দক্ষিণ 24 পরগনার মানুষ এখন তারা 100-র ভিতরে 90% পরিবর্তন হয়ে গেছে। তারা ফাংশন, ড্যাস হাঙ্গামা, কাওয়ালি আর দিতে চায় না। এখন তারা সব গজলে ফিরে এসছে। একবার ভাবুন, আগে যুবকদের মোবাইলে রিংটোন থাকতো গান, ঠিক না ভুল? যুবকদের মোবাইলে রিংটোন থাকতো গান। এখন যেখান থেকে 2000 সাল থেকে গজল চলে আসলো, বিরাট গজল, এসকে হাবিব খুব ভালো গজল পরিবেশন করে, মানুষ ভালোবেসে তাকে এসকে হাবিব বলতেন। দেখুন এই যুবকেরা সব পরিবর্তন হয়ে গেছে। তারা ড্যাস হাঙ্গামা ছেড়ে দিয়ে, কাওয়ালি ফাংশন ছেড়ে দিয়ে আজ তারা নবীর প্রেমে পাগল হয়ে এই নাতে রসুল অনুষ্ঠান তারা কায়েম করছে। কিন্তু এক ধরনের মানুষদের হজম হচ্ছে না, এক ধরনের মানুষদের হজম হচ্ছে না। আমি তাদের বলি ভাই, বাধা দিও না, তারা ইসলামের পথে ফিরে এসছে। তারা গোনার পথ থেকে তওবা করে সুন্দর ইসলামিক অনুষ্ঠান দিচ্ছে, তাদেরকে আর বেগড়া দিও না। হ্যাঁ, এজন্য তাদের কথাগুলো কানে নেবেন না। এমন সুন্দর মাজমা এই প্রতি বছর নাগরতলাতে তারা অনুষ্ঠান করেন, এই ব্রিজের উপরে এবছরও করছেন। জি, এজন্য এমন সুন্দর মাজমা দেখুন, মায়েদেরকে ভাবিদেরকে নামাজের পার্টি দিচ্ছে। জি, নামাজ পড়ার জন্য ছেলেদেরকে টুপি দেওয়া হচ্ছে। এমন সুন্দর আমরা বিভিন্ন প্রান্তরে গজল পরিবেশন করি, এমন সুন্দর পরিবেশ 100-র ভিতরে 50টা জায়গায় হয় আর 50 জায়গায় হয় না। অসংখ্য ধন্যবাদ এই নাগরদোলা কমিটিদেরকে। চলো এখন এমডি সিরাজুল ইসলাম তিনি দুটো গজল পরিবেশন করবে, মন দিয়ে শুনুন। অসাধারণ গজল ভাই পরিবেশন করে, আপনারা দেখেছেন, আজকে শিল্পী অনেক। চলুন এখন ভাই, তিনি কবর সম্পর্কে তার একটি ভাইরাল গজল আছে সোশ্যাল মিডিয়া, আপনারা দেখেছেন, জীবনের শেষ ঠিকানা হবে তোর কবরখানা, সোশ্যাল মিডিয়া অনেক ভাইরাল। কবর কি জিনিস আপনাকে তুলে ধরবে ইনশাল্লাহ, মন দিয়ে শুনুন। আমার নবীর লশকর সিদ্দিক উমর উসমানের সাহাবাদের মধ্যে বেহতর সিদ্দিক উমর উসমানের সাহাবাদের মধ্যে বেহতর সিদ্দিক উমর উসমানের আমার নবীর লশকর সিদ্দিক উমর উসমানের সাহাবাদের মধ্যে বেহতর সিদ্দিক উমর উসমানের এই চার খলিফা আমাদের আকীদা কাউকে অস্বীকার করলে ঈমান হবে আধুরা। এই চার খলিফা আমাদের আকীদা কাউকে অস্বীকার করলে ঈমান হবে আধুরা। সাহাবাদের ব্যবহার দূর হলো কুসংস্কার, সাহাবাদের ব্যবহার দূর হলো কুসংস্কার, সাহাবাদের মধ্যে বেহতর সিদ্দিক উমর উসমানের সাহাবাদের মধ্যে বেহতর সিদ্দিক উমর উসমানের। ইসলামের যত কুওয়াত সাহাবাদের মেহনত, সাহাবাদের কারণে ইসলামের এত ইজ্জত। ইসলামের যত কুওয়াত সাহাবাদের মেহনত, সাহাবাদের কারণে ইসলামের এত ইজ্জত। দূর হলো জালিমের অত্যাচার শুনে ওমরের হুঙ্কার, দূর হলো জালিমের অত্যাচার শুনে ওমরের হুঙ্কার, সাহাবাদের মধ্যে বেহতর সিদ্দিক উমর উসমানের সাহাবাদের মধ্যে বেহতর সিদ্দিক উমর উসমানের। আমাদের দেখবেন বর্তমান সময়ে
এই পাশে মসজিদ আছে, যদি 500 ঘর হয় নামাজের সময় কতজন যায় ভাই? 5 ওয়াক্ত নামাজে 700। এ যদি তুমি এখানে ফেরেশতা এনে বলো তো লোক বিশ্বাস করবে না। কজন? 5 জন? না এত কম নিশ্চয়ই নয়, মিনিমাম 50 জন তো যায় নাকি? ঠিকটা বলেন, 50 জন যায় তো। এখন এই 500 ঘরে একটা করে যদি যুবক সাবালক থাকে আর যদি 50 জন যায়, বলেন তো যে সমস্ত মানুষগুলো নামাজ পড়ছে এরা জান্নাতে যাবে নামাজ নিয়ে? এরা তো দায়ী ছিল, এরা তো দায়িত্ব ছিল ওই 500 জনকে ডেকে আনা। যদি আমি আমারটা ছেড়ে নিতাম তাহলে পৃথিবীর জমিনে আযাব হতো না। পীর সাহেব বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে। হ্যাঁ, এক মিনিট, পীর সাহেব বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে, আল্লাহ বলছে ওখানটা আগে উল্টে দে। জিবরিল আমিনকে বলছে ওখানে আগে উল্টে দে। বলে কেন? ও তো জিকির করছে। বলছে জিকির করছে ও একা একা বসে বসে, আর মানুষগুলো জাহান্নামে যাবে, ওর কপালে একটু ভাঁজ পড়ে না? ও কি করবে? ওখান থেকে আগে শুরু কর। তো এই সাহাবীরা আল্লাহর নবীর সঙ্গে দিনের কি খিদমাত করেছিলেন কবি ছন্দের মাধ্যমে লিখছেন, শুনুন। আশিত যখন জিগাতির ডাক শুনে মোর নবীজির হাক, জানের পরোয়া না করে জিহাদের ময়দানে দিত ঝাঁপ। আশিত যখন জিগাতির ডাক শুনে মোর নবীজির হাক, জানের পরোয়া না করে জিহাদের ময়দানে দিত ঝাঁপ। দেখে খালিদের তলোয়ার দুশমন কাঁপিত থর থর। দেখে খালিদের তলোয়ার দুশমন কাঁপিত থর থর। সাহাবাদের মধ্যে বেহতর সিদ্দিক উমর উসমান হায়দার। সাহাবাদের মধ্যে বেহতর সিদ্দিক উমর উসমান হায়দার। সর্বশেষ কথায় প্রিয় কবি অতি মূল্যবান কথা লিখছেন, শুনুন। শেষ কথা লিখছেন, শুনুন। পেলাম ইসলামের সুযোগ সুবর্ণ সাহাবাদের জন্য, বলে আমিরুল ইসলাম সাহাবারা দিনের রত্ন। পেলাম ইসলামের সুযোগ সুবর্ণ সাহাবাদের জন্য, বলে আমিরুল ইসলাম সাহাবারা দিনের রত্ন। মানব জাতির রাহবার প্রিয়তম সবার, মানব জাতির রাহবার প্রিয়তম সবার। সাহাবাদের মধ্যে বেহতর সিদ্দিক উমর উসমান হায়দার। সাহাবাদের মধ্যে বেহতর সিদ্দিক উমর উসমান হায়দার। আমার নবীর লশকর সিদ্দিক উমর উসমান হায়দার। সাহাবাদের মধ্যে বেহতর সিদ্দিক উমর উসমান হায়দার। শুনলে একবার? হ্যাঁ, কোন গজলটা হবে? ইনশাআল্লাহ আমাদের মুরব্বি আসবে, আমরা একসঙ্গে গেয়ে দেবো ইনশাআল্লাহ। আমার কাছে লেখা নেই, আমাদের মুরব্বি আসবে ইনশাআল্লাহ হয়ে যাবে। আচ্ছা আমি আরেকটি কালাম গেয়ে শোনাবো।